ওয়েলকাম লার্নার্স। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম ইংরেজি ভাষার একটা গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শেখার জন্য যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা, বিভিন্ন দেশের নাম এবং সেই সব দেশগুলোর ন্যাশনালিটি আমি তোমাদের আজকে ইংরেজিতে শেখাবো। তাই ইংরেজিতে বিভিন্ন যে দেশগুলো আছে, আমাদের পৃথিবীতে বহু দেশ আছে, সেই দেশ ইংরেজি আমরা কি বলি? কান্ট্রি। কান্ট্রি মানে কি? দেশ। বিভিন্ন দেশকে ইংরেজিতে বলা হয় কান্ট্রি। আর প্রত্যেকটা দেশের যে ন্যাশনালিটি আছে, অর্থাৎ জাতীয়তা, ন্যাশনালিটির বাংলা হচ্ছে জাতীয়তা। তাহলে ইন্ডিয়া যে আবার অধিবাসী, ন্যাশনালিটি মানে হচ্ছে অধিবাসীদের কি বলা হয়। তাহলে কান্ট্রি, এই বাম দিকে আমার বিভিন্ন দেশের নাম লেখা আছে, আর ডান দিকে ন্যাশনালিটিগুলো আমি লিখব। এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে খুব ভালো নাম্বার পেতে গেলে, ইংরেজিতে গুড স্পিকার হতে গেলে, ওয়েল স্পিকার হতে গেলে, ভালো করে ইংরেজি কথা বলতে গেলে কিন্তু তোমার ন্যাশনালিটি জানতে হবে। দেখি ইন্ডিয়া কি হবে? ইন্ডিয়ার অধিবাসী, অর্থাৎ ইন্ডিয়ার ন্যাশনালিটি কি? ইন্ডিয়ান। এটা আমরা সকলেই জানি। ইন্ডিয়ান। আফ্রিকা কি হবে? আফ্রিকান। এগুলো হচ্ছে প্র্যাকটিস করে করে শিখতে হবে। একবার দুবার প্র্যাকটিস করলেই এটা আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তাই আফ্রিকা, আফ্রিকান। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান। অর্থাৎ অস্ট্রেলিয়ার যিনি বাসিন্দা, রেসিডেন্ট অফ অস্ট্রেলিয়া ইজ কল্ড অস্ট্রেলিয়ান, রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড ইন্ডিয়ান। এইভাবে করে আমাদের শিখতে হয়। আমেরিকা কি হবে? আমেরিকান। বোঝা যাচ্ছে? আমেরিকান। ইরান কি হবে? ইরানিয়ান। আফগানিস্তান, আফগানিস্তানি। এনআই লাস্টে। আফগানিস্তানি। এগুলো পরীক্ষায় আমার সময় দেয়। তারপর হচ্ছে স্পেনের কি হবে? স্পেনের অধিবাসীদের, রেসিডেন্টকে বা স্পেনের ন্যাশনালিটি কি? স্প্যানিশ। জাপানিজ। নেপালিজ। তারপর দেখো ফ্রান্সের অধিবাসী, অর্থাৎ ফ্রান্সের ন্যাশনালিটি কি? ফ্রেঞ্চ। আমরা ফ্রান্সের অধিবাসীদের বলি ফ্রেঞ্চ বলি। ফ্রেঞ্চ। পাকিস্তান কি হবে? পাকিস্তানি। NI লাস্টে। পাকিস্তানি। ইটালিটা দেখো, ইটালিয়ান হবে। ওয়াইটা উঠে IAN, মাথায় রাখতে হবে। ওয়াই উঠিয়ে IAN, ইটালিয়ান। এবার কি আছে? ভুটান কি হবে? ভুটানিজ। লিখবো BHU, ভুটানিজ। NEAC, নিজ বানান সবসময় NEAC। তারপরে কি আছে? বাংলাদেশের ন্যাশনালিটি কি? বাংলাদেশি বলে না, আমাদের পাড়ায় একজন বাংলাদেশি এসেছেন, সেরকম ভুটানিজ এসেছেন, ইটালিয়ান এসেছেন। এইভাবে করে আমরা ইংরেজিগুলো শিখব। কানাডার ন্যাশনালিটি কানাডিয়ান। কোরিয়ান। AN, কোরিয়ান। তারপর কি আছে? রাশিয়া। সবাই পারছো? সবাই বলে দিল রাশিয়ান। বাহ, খুব সুন্দর বলেছো। রাশিয়ান। এইবার দেখো আমাদের প্রতিবেশী দেশ
নেইবার কান্ট্রি বলা হয় চায়না, CHINA, এটা উচ্চারণ আমরা করব চায়না। চায়নার ন্যাশনালিটি কি? চাইনিজ, NEAC, চাইনিজ। ব্রাজিল কি হবে? ব্রাজিলের ন্যাশনালিটি আমরা কি লিখব? ব্রাজিলিয়ান লিখবে, ব্রাজিলিয়ান। আর্জেন্টিনার ন্যাশনালিটি কি বলা হয়? আর্জেন্টাইন, TINE, বোঝা গেল? আর্জেন্টাইন, এই যে আর্জেন্টাইন, TINE করলাম, তাহলে আর্জেন্টাইন। নিউজিল্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিউজিল্যান্ড, আমরা এর ন্যাশনালিটি কি বলা হয়, বা নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই বলা হয়, KIWI, এটা একটু এক্সেপশনাল। নিউজিল্যান্ডের অধিবাসীদের বা ন্যাশনালিটি হচ্ছে কিউই, KIWI, কিউই। ইংল্যান্ডের অধিবাসী কি বলবো? ইংল্যান্ডের ন্যাশনালিটি ইংলিশম্যান, হি ইজ অ্যান ইংলিশ, এরকম। তারপরে আসছে তাহলে ইংলিশ। সুইজারল্যান্ডকে কি বলা হয়? সুইজারল্যান্ডের ন্যাশনালিটি হচ্ছে সুইস, অধিবাসীকে বলা হয় সুইস। তারপরে জার্মানি কি হবে? জার্মান সোলজার বলা হয়। শ্রীলঙ্কা, তাহলে কি করব? শ্রীলঙ্কান। জয়সূরিয়া ওয়াজ আ শ্রীলঙ্কান ক্রিকেটার, এরকম। রোমের ন্যাশনালিটি বা অধিবাসীকে বলা হয় রোমান সিভিলাইজেশন, রোমান সভ্যতা। লাস্ট কি আসছে? গ্রিস কি হবে? GREE হয়, গ্রিস দেশের ন্যাশনালিটি হচ্ছে গ্রিক, GREEK, গ্রিস থেকে এসছে গ্রিক। তাহলে এইভাবে করে বিভিন্ন দেশ, যত দেশ আছে তাদের ন্যাশনালিটি তোমাকে লিখতে হবে। মোটামুটি প্রমিনেন্ট দেশগুলো আমরা ন্যাশনালিটি দেখলাম। এই কটা তোমরা যদি শিখতে পারো বাচ্চারা, তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।